হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকুলি। আমরা সব এখানে কেন দাঁড়িয়ে আছি সেটা দাদাই বলবে। বাই, আবার পরে দেখা হবে। হ্যাঁ, কেমন? বাই। দাদা বাই করে দিলে কিন্তু ব্লগটা সবে শুরু হলো, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। মা রয়েছে, মা আরো কদিন থাকবে, অনেকদিন থাকবে, কিন্তু দাদা চলে গেছে। মা যাইবি সূর্য প্রমাণ করতে হয়। গুড মর্নিং, আবার নেক্সট ডে থেকে ব্লগটা শুরু হলো। আর আজকে দেখো বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে এই ওড়নাটা আমি গায়ে জড়িয়ে নিয়েছি। কোনো স্টোল বা উলের কিছু দেওয়ার মতো অবস্থা নেই, তবে সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে রোদ, তাই বাইরে থেকে ব্লগটা শুরু করলাম। আমি এসেছিলাম গার্ডেনে একটু, দেখো আমার বাগান কত না সুন্দর বাগান, সবসময় তোমাদের দেখাই। যাই হোক, সুন্দর না হলেও আমার কাছে অনেক সুন্দর, তাই আমি তোমাদের দেখালাম। আর এদিকে দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, যেগুলো ঘরে ছিল। আর আমি চা করে মাকে দিয়ে এসেছি, মা আশিস চা খাচ্ছে, আমি যাব গিয়ে চাটা খাবো। ভাবলাম ব্লগটা শুরু করি। আর বরটা তো চলে গেছে গতকাল, তোমরা দেখিয়েছো। আর আমি একটু আগে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, চাটা নিয়ে বাইরে রোদ্রে চলে এলাম। এনিওয়ে, আজকে কিন্তু সানডে, তাই চা খেতে খেতে তোমাদের জানাচ্ছি হ্যাপি সানডে। তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো, অনেক ভালো আছো, এই আশা রেখেই কিন্তু আজকে এরপর থেকে ব্লগটা আমি কন্টিনিউ করছি। চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আবার ঘরে চলে এলাম, এই যে মা গুড মর্নিং গুড মর্নিং বলে দিল। আর এখন আমরা চা খাচ্ছি, যে মা চা খাচ্ছে, আশিস বাবু এদিকে দাইদিদি ফোন ঘাটছে। চা খাওয়া হয়ে গেছে, তো আমার বাকি চাটা এখন আমি খাবো মার সাথে বসে। হ্যালো এগেইন, ওয়েলকাম টু মাই কিচেন। আর আজকে রোববার হলো, আজকে কিন্তু চিকেন হচ্ছে না, তার কারণ হচ্ছে গতকাল চিকেন অলরেডি খাওয়া হয়ে গেছে। আজকে তবুও খুব একটা খারাপ নয় মেনু। আজকে হচ্ছে ইলিশ মাছ, আর মা এখনো আছে, বড়দা তো চলে গেছে জানোই। তো ইলিশ মাছটা আমি করবো বেগুন দিয়ে, তার জন্য প্রথমে ইলিশ মাছটা ভাজবো। ভাজবো মানে কি, খুবই লাইট ফ্রাই করবো। তাহলে চলো রান্নাটা শুরু করি। আর এদিকে দেখো আমি শিম, বেগুন, আলু কেটে রেখেছি, এর মধ্যে বড়ি দেবো, দিয়ে একটা ঝোল করবো, খুব ভালো লাগে শীতকালে। চলো তাহলে শুরু করি। আর আশিসকে দেখবে, জামা কাপড় কাচা হয়েছে, ওয়াশিং মেশিন থেকে বার করে ও নিয়ে যাচ্ছে মেলতে, ঠিক আছে? কাজ চলছে ফুল পিক আপে। কেন? কারণ আজকে সানডে, সবার ছুটি। চলো মাছ ভাজি। দেখো অনেক জামা কাপড় মেলা হয়ে গেছে, আশিস মেলে চলে গেছে, আমি একটু ঘুরতে এলাম বাইরে, একটু দেখি মানে কেমন করে মেলছে। আর আরও আনতে গেছে, আরও কিছু রয়েছে নিয়ে আসছে। ওইদিকে মাছ ভাজা হচ্ছে আমার কিন্তু। আর জানো তো আজকে একটা পাখি একজন নিয়ে গেছে, দিলাম আর কি তাকে। যেহেতু এই পাখি তো অনেক ডিম পারে জানো, আর অত পাখি রাখার মতো বড় খাঁচা আমার নেই, তাই একটা পাখি ওকে দিয়েছে। ওরও 11টা পাখি আছে। ওই যে আসছে বাকি জামা কাপড় নিয়ে। কোন দিকে মেলবে? এদিকে কমপ্লিট হয়ে গেছে, এবার ওই দড়িটা বাকি দেখতে পাচ্ছ ওইখানে, ও এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর দেখবে আশিস যে লাগিয়েছিল চিরতা গাছ, নাকি চিরতা গাছ, তো চিরতা গাছ বা কালো মেঘের গাছ, এই দেখো কত বড় হয়েছে, ঠিক আছে? বেঁচে গেছে একদম। আশিস জামা কাপড় মেলে ঘরে চলে এলো, আর আমি দিকে মাছ ভাজা করছি। আর মা স্নান করে অলরেডি পুজো করে ফেলেছে। আমার এখনো রান্না হয়নি, রান্না বান্না হলে খাওয়া হবে। অর্ককে ডাকছি স্নান করতে আয়,
ও স্নান করবে, এই এখন আমার বাড়ির হিস্ট্রি। এখন ইলিশ মাছের ঝোল রান্না করব কালো জিরে আর বেগুন দিয়ে, আর পোস্ত সর্ষে বাটা দেব। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর নুন। তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নিয়ে এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো পরপর। তারপরে আমি মিশিয়ে দেবো সর্ষে পোস্ত যে বাটাটা, সেইটা একসঙ্গে করে। তারপরে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত ইলিশ। আর এইখানে দেখো, আর এখানে দেখো একটা এরকম তাক মতো কিনেছি, মানে এই বাড়ির সামনে থেকে যাচ্ছিল একজন নিয়ে, তার থেকে কিনেছি। তবে এটা কিন্তু পুরো কাঠের ছিল। তো এটা প্রথমে প্রাইমার নয়, রং দিয়েই 2 কোট দেওয়া হচ্ছে। ফার্স্ট কোটটা দিয়ে গেছে বর্দা ছিল, ও একদিন ফার্স্ট কোটটা দিয়ে গেছে, আর আজকে সেকেন্ড কোটটা দিচ্ছে আশিস বাবু। তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে টেবিলটা। আর হয়ে গেলে তো দেখবেই, পুরোপুরি হয়ে গেলে এর মধ্যে বই রাখবো। দেখো টেবিলটা ঠিক এইরকম, খুব সুন্দর। 3টে তাক রয়েছে, দেখেছো? আর হোয়াইট কালার করে দেওয়াতে আরো সুন্দর লাগছে। মাম্মি এখানে বসে আছে, এই যে আমার মাম্মি পুজো করে এসে এখানে এখন বসে আছে, আমি রান্না করছি। আর এদিকে মাম্মির জামাই রং করছে, এদিকে মাম্মির মেয়ে রান্না করছে। আমার একটা রান্না শুধু বাকি, সেটা করলেই ব্যাস, আর বেশি কিছু করবো না, ডাল করব। এখন করছি শীতের শুরুর আদর্শ একটা সবজি, সেটা হচ্ছে শিম, বেগুন, ফুলকপি আর বড়ি দিয়ে একটা সিম্পল ঝোল। এই ঝোলটাতে বেশি মশলা দিলে একদমই ভালো লাগে না। প্রথমে তেলের ওপরে সবজিগুলো ভেজে নিয়ে তার উপরে আমি পরপর হলুদ, জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মাখা মাখা করে নিয়েছি। তারপরে একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দেব বড়ি ভাজা। বড়ি ভাজাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে শীতের এই জবরদস্ত সবজি, যেটা এতটাই সুন্দর গন্ধ বেরোয় শীতকালীন যে এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যায়। কোনো রকম মশলার জাঁকজমকের মধ্যে একদমই লাগে না বললেই চলে। আজকে আমাদের ফুলকপি স্পেশাল ডে, তাই জন্য এখন করছি ফুলকপি, আলু আর বড়ি ভাজা। রান্নাবান্না কমপ্লিট, এখন আমি লাঞ্চে বসছি আমরা সবাই মিলে। তো লাঞ্চের পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। এখন মা, আশিস সবাই ঘুমোচ্ছে। অর্ক একটুখানি পড়াশোনা করছে, যেহেতু ওর এক্সাম রয়েছে। সোমবারে নেই, মঙ্গলবারে রয়েছে, তবু পড়াশোনা তো করতে হবে, তাই একটু পড়াশোনা করছে। আর আমি এতক্ষণ এডিট করছিলাম, আর এখন ভাবলাম একটুখানি রান্নাঘরে যাই, চা করবো। এছাড়াও অন্য একটা ভিডিও শ্যুট করার আছে, সেটাও আজকে করতে হবে। তো এখন আমার এভাবেই কাটছে, এডিটিং কিছুটা কমপ্লিট হয়েছে। তা ভাবলাম যে একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি, কারণ মা শুয়ে আছে। এডিট করবার জন্য আমি ওপরের ঘরে এসেছিলাম, এখন আবার মায়ের কাছে যাব। চলো তোমাদের সঙ্গে একটু মায়ের গল্প করিয়ে দিয়ে আসি, দেখি কি করছে একা একা। আমি যদিও মাকে ওই ইউটিউব চালিয়ে দিয়ে এসেছি, যে মা ইউটিউবে বসে বসে কীর্তন শুনবে। মা তো কীর্তনটা খুব ভালোবাসে, সেই জন্য ইউটিউবে কীর্তনটা মাকে শুনতে দিয়ে এসেছি। আর এছাড়া অন্যান্য কিছু ভিডিও মা দেখে, তো ভাবলাম যে মার যদি ভালো লাগে দেখি। আসলে একা একা না মায়ের ভালো লাগে না, মা বোর হয়ে যায়। তো সেই জন্য আমি একটু কাজ করি ওপরে, আবার মায়ের সঙ্গে একটু কথা বলতে আসি। আর মাকে না রেগুলার, মানে মাকে যদি সবসময় আমি ওপরের ঘরে নিয়ে যাই, তাহলে অনেকবার সিঁড়ি থেকে ওঠানামা হয়, সেই জন্য মায়ের অসুবিধা হয়। সেই জন্য মাকে আমি সবসময় উপরের ঘরে নিয়েও যাই না, বলি এখানেই তুমি থাকো। এখন শোয়ার সময় যেতে চায় না, কারণ বলে আমি নিজের ঘরেই ঘুমাবো, কারণ সিঁড়ি দিয়ে ওঠাটা সত্যি মার কাছে খুব অসুবিধাজনক। আর মাকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আর মায়ের জন্য না আমি একটা, মার না এমনিতে অ্যাজ কোনো প্রবলেম সেরকম নেই, কিন্তু মায়ের যেটা প্রবলেম সেটা হচ্ছে পায়ে ব্যথা। তো সেই কারণে মায়ের জন্য আমি একটা স্টিক অর্ডার করেছি। তো ওটা আসলে পরে দেখবো কীরকম, মানে ওটা ভর দিয়ে হাঁটা যায় আর কি, খুব ভালোভাবে হাঁটা যাবে। তো মাকে দেখো মা কী করছে, এই যে মা শাল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। কি করছো? আমি তোমার কাছে এলাম, আমার কাজ অনেকটা হয়ে গেছে, সেজন্য ভালো একটু তোমার সাথে দেখা করে যাই। আর শেষও করতে আসলাম ভিডিওটা। তো তুমি আজকে শেষ করো, বলো ওদের সবাই যেন ভালো থাকে। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আর কি বলবো?
তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। মা তোমাদের জন্য অনেক প্রে করে দিয়েছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর মজায় থেকো। বাই বাই। টেক কেয়ার অল অফ ইউ।